হ্যালো বন্ধুরা, শিক্ষায়ন টিউটোরিয়ালের পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আজকে আমি আলোচনা করব উচ্চ মাধ্যমিক 2024-25 শিক্ষাবর্ষে WBTA টেস্ট পেপারের ভূগোল বিষয়ের প্রশ্নোত্তর নিয়ে। আজকে যে সেটটি আলোচনা করব সেট নাম্বার 8। এই সেটে সমস্ত MCQ এবং SCQ প্রশ্নোত্তরগুলো করে দিয়েছি। সাথে বলে রাখি, WBTA এবং ABTA টেস্ট পেপারের বিভিন্ন বিষয়ের ভিডিওগুলো দিচ্ছি এবং দেবো। তোমরা তোমাদের পছন্দের বিষয়ে ভিডিওগুলো পাওয়ার জন্য প্লেলিস্ট চেক করো, সেখানে তোমরা পেয়ে যাবে তোমাদের পছন্দের ভিডিওগুলো। দেখে নিই আমরা একের দাগের প্রশ্ন কী আছে। একের দাগের একের MCQ, যে স্তরে অত্যধিক সচ্ছিদ্রতার জন্য প্রচুর জল ধরে রাখে কিন্তু দুর্বল প্রবেশতার জন্য জল পরিবাহিত হয় না, এই ভূতাত্ত্বিক গঠনের স্তরকে বলা হয় অ্যাকুইক্লুড। পরের প্রশ্ন, পোলাজের ভেতরের অবশিষ্টাংশ অনুচ্চ গোলাকার টিলাকে বলা হয় হামস। পরের প্রশ্ন, সমুদ্র উপকূলীয় অঞ্চলে দীর্ঘ সংকীর্ণ খাঁড়িকে বলা হয় জিও। পরের প্রশ্ন, নদীর পুনর্যৌবনে গঠিত হয় না এমন একটি ভূমিরূপ হলো মোনাডংস। পরের প্রশ্ন, গম্বুজাকৃতি পাহাড় যে ধরনের জল নির্গম প্রণালী গঠিত হয় সেটা হবে কেন্দ্রবিমুখ। পরের প্রশ্ন, চার্নো যে মৃত্তিকা যে বর্গের অন্তর্গত, উত্তর হবে মলিসল। পরের প্রশ্ন, ডুরিক্রাস্ট দেখা যায় যে মৃত্তিকায়, সেটা হচ্ছে ল্যাটেরাইট মাটিতে। পরের প্রশ্ন, ক্যারিবিয়ান সাগরের সৃষ্ট ঘূর্ণাবাদ হলো, উত্তর হবে হ্যারিকেন। পরের প্রশ্ন, দক্ষিণ পূর্ব অস্ট্রেলিয়ার প্রধানত যে জলবায়ু দেখা যায় সেটা হচ্ছে ভূমধ্যসাগরের জলবায়ু। পরের প্রশ্ন, একটি উভচর উদ্ভিদের উদাহরণ, উত্তর হবে ফার্ন। পরের প্রশ্ন, বায়োডাইভার্সিটি হটস্পট কথাটি প্রথম ব্যবহার করেন, উত্তর হবে নরম্যান মায়ার্স। পরের প্রশ্ন, জলাধার থেকে অতিরিক্ত জল ছাড়ার ফলে বর্ষাকালে বন্যা সৃষ্টি হলে সেটা হবে মনুষ্য সৃষ্ট দুর্যোগ। পরের প্রশ্ন, মাথাপিছু উৎপাদন বেশি হয় কোন কৃষি ব্যবস্থায়, উত্তর হবে ব্যাপক কৃষি। পরের প্রশ্ন, সেবা ক্ষেত্রের সাথে যুক্ত কর্মীদের বলা হয় গোলাপি পোশাকের কর্মী। পরের প্রশ্ন, অপারেশন ফ্ল্যাট যে বিপ্লবের সাথে যুক্ত সেটা হচ্ছে শ্বেত বিপ্লব। পরের প্রশ্ন, পণ্যসূচক দ্রব্যসূচক একের বেশি হলে দেখা যায় শিল্প যেখানে গড়ে ওঠে সেটা হবে কাঁচামালের উৎসের কাছে। পরের প্রশ্ন, নিউ ইংল্যান্ড অঞ্চলে কার্পাস বয়নশিল্পের অবনতির কারণ, এটা আমার মতে কাঁচামালের অভাব হওয়াটাই উচিত। একটু এই আনসারটা ডাউটফুল আছে। পরের প্রশ্ন, অর্থনৈতিক উন্নয়নের প্রধান সূচক হলো, উত্তর হচ্ছে মোট অভ্যন্তরীণ উৎপাদন। পরের প্রশ্ন, দুটি রাস্তার সমকোণে মিলিত হলে যে আকৃতি বসতি গড়ে ওঠে তা হলো এল আকৃতি। পরের প্রশ্ন, ভারতের নিম্নলিখিত যে শহরগুলি সোনালী চতুর্ভুজ দ্বারা যুক্ত সেটা হবে দিল্লি, মুম্বাই, চেন্নাই, কলকাতা। পরের প্রশ্ন, কোনো শহরে মোট জনসংখ্যা 10 লক্ষের বেশি হলে সেটা হচ্ছে মহানগর। এবারে আমরা এসএকিউ প্রশ্নোত্তরগুলো দেখব। 2 দাগের একের প্রশ্ন, কী ধরনের ভূতাত্ত্বিক গঠনে আর্টেসীয় কূপ গঠিত হয়, উত্তর হবে ভূপৃষ্ঠ ভাঁজযুক্ত শিলাস্তরে আর্টেসীয় কূপ গঠিত হয়। পরের প্রশ্ন, আরোহণ প্রক্রিয়া কাকে বলে, বহির্জাত প্রাকৃতিক শক্তি যেমন নদী, বায়ু, হিমবাহ প্রভৃতি সঞ্চয় কাজের মাধ্যমে নিচু বা অবনত স্থানগুলি ভরাট হয়ে ভূপৃষ্ঠের সমতলীকরণ হওয়ার প্রক্রিয়াকে বলা হয় আরোহণ প্রক্রিয়া। পরের প্রশ্ন, প্রবাল প্রাচীর কাকে বলে, মৃত প্রবালের চূর্ণ গঠিত কঠিন খোলক বা আবরণগুলি অগভীর সমুদ্র তলদেশে জমতে জমতে যখন দীর্ঘ অপ্রশস্ত ভূভাগ তৈরি করে তখন তাকে প্রবাল প্রাচীর বলা হয়। পরের প্রশ্ন, রিয়া উপকূল কাকে বলে, ভূ আলোড়নের প্রভাবে সমুদ্র উপকূলে অবস্থিত উচ্চ পার্বত্য ভূমি বা নদী উপত্যকা সমুদ্র জলে নিমজ্জিত হয়ে যে ফানেল আকৃতির উপকূল সৃষ্টি করে তাকে রিয়া উপকূল বলা হয়। পরের প্রশ্ন, বাজাদা বলতে কি বোঝো, পাহাড়ের পাদদেশে সমভূমি বা পেডিমেন্টের সম্মুখভাগ যে সঞ্চয়জাত সমভূমি গঠিত হয় তাকে বাজাদা বলে। পরের প্রশ্ন, অধ্যারোপিত নদী কাকে বলে, নবীন যুগের পাললিক শিলাস্তরে গঠিত নদী যখন নিচের প্রাচীন যুগে ভিন্ন গঠনযুক্ত শিলাস্তরের ওপর তার একই প্রবাহকে আরোপিত করে ও বজায় রাখে তখন তাকে অধ্যারোপিত নদী বা আরোপিত নদী বলা হয়। পরের প্রশ্ন, অঙ্গুরীয় ভার নদী নকশা কাকে বলে, গোমুজাকৃতি উচ্চভূমিতে কঠিন ও কোমল শিলা পর্যায়ক্রমে অবস্থান করলে নদী কোমল শিলাকে ক্ষয় করে অঙ্গুরীয় মতো যে নদী নকশা তৈরি করে তাকে অঙ্গুরীয় ভার নদী নকশা বলা হয়। পরের প্রশ্ন, সারবৃত্তীয় শুষ্ক মাটি কাকে বলে, যে মাটিতে সোডিয়াম ক্লোরাইড, ম্যাগনেসিয়াম ক্লোরাইড ইত্যাদি লবণ বেশি পরিমাণে দ্রবীভূত থাকায় উদ্ভিদ ওই মাটি থেকে সহজে জল গ্রহণ করতে পারে না তাকে শারীরবৃত্তীয় শুষ্ক মাটি বলা হয়। পরের প্রশ্ন, মাটি সংরক্ষণে দুটি বিজ্ঞানভিত্তিক পদ্ধতির নাম লেখো, উত্তর হবে বৃক্ষছেদন পরিবর্তে নতুন বৃক্ষরোপণ এবং অবাধ পশুচারণ নিয়ন্ত্রণ। পরের প্রশ্ন, জেট বায়ুপ্রবাহ কাকে বলে, ঊর্ধ্ব ট্রপোস্ফিয়ারের সংকীর্ণ পথ দিয়ে সর্পিলভাবে তীব্র গতিতে পশ্চিম থেকে পূর্বে বিরামহীনভাবে প্রবাহিত অতি শীতল এক বায়ুস্রোত হল জেট বায়ুপ্রবাহ। পরের প্রশ্ন, মৌসুমী বিস্ফোরণ কাকে বলে, জলীয় বাষ্পপূর্ণ মৌসুমী বায়ু মালাবার উপকূলে পশ্চিমঘাট পর্বত এবং পূর্ব হিমালয়ে আছড়ে পড়ে হঠাৎ মেঘ ভাঙা বৃষ্টিপাত ঘটায়, একে মৌসুমী বিস্ফোরণ বলা হয়। পরের প্রশ্ন, আলোকপ্রেমী ও আলোক বৃদ্ধি দুটি উদ্ভিদের না, আলোকপ্রেমী উদ্ভিদ হচ্ছে জবা, বেল, সূর্য
সূর্যমুখী এরা সবাই আলোকপ্রেমী উদ্ভিদ, আর আলোক বিদ্বেষী উদ্ভিদ হবে অর্কিড, পান। পরের প্রশ্ন, ইনসিটু সংরক্ষণ কাকে বলে? নিজস্ব প্রাকৃতিক পরিবেশের জীববৈচিত্র্য সংরক্ষণকে সস্থানিক সংরক্ষণ বা ইনসিটু সংরক্ষণ নামে অভিহিত করা হয়। পরের প্রশ্ন, জীববৈচিত্র্যের সংজ্ঞা দাও। কোনো একটি নির্দিষ্ট অঞ্চলের সমস্ত জিন, প্রজাতি ও বাস্তুতন্ত্রের বৈচিত্র্য সমগ্রতাকে জীববৈচিত্র্য বলা হয়। পরের প্রশ্ন, হিমানি সম্প্রপাত কাকে বলে? ভূকম্পন, অতি তুষারপাত, বরফ গলন প্রভৃতি শক্তির প্রভাবে বিশাল বরফের স্তূপ যখন পর্বতের ঢাল বেয়ে হঠাৎ নেমে আসে তখন তাকে হিমানি সম্প্রপাত বলা হয়। পরের প্রশ্ন, ট্রাক ফার্মিং কাকে বলে? কৃষিক্ষেত্রে উৎপাদিত শাকসবজি ট্রাকে করে নিকটবর্তী বাজারে পাঠানো হয় বলে মার্কিন যুক্তরাষ্ট্রের বাজারভিত্তিক উদ্যান কৃষি ট্রাক ফার্মিং নামে পরিচিত। পরের প্রশ্ন, হাওয়াই দ্বীপপুঞ্জের নারকেলকে কি বলা হয়? হাওয়াই দ্বীপপুঞ্জের নারকেলকে হাওয়াইয়ান ভাষায় মোকোয়ালা বা নিরাময় দ্বীপ বা জীবনের দ্বীপ বলা হয়। পরের প্রশ্ন, ভারতের প্রাচীনতম বর্তমান ভারতের বৃহত্তম লৌহ ইস্পাত কেন্দ্রের নাম? ভারতের প্রাচীনতম লৌহ ইস্পাত কেন্দ্রের নাম হচ্ছে ইস্কো, বার্নপুর পশ্চিমবঙ্গে আজ রয়েছে। আর বর্তমানে ভারতের বৃহত্তম লৌহ ইস্পাত কেন্দ্রের নাম ভিলাই স্টিল প্ল্যান্ট, ছত্তিশগড়ে অবস্থিত। পরের প্রশ্ন, ওপেকের গুরুত্ব। ওপেকের অন্তর্গত মধ্যপ্রাচ্যের দেশগুলি নিজেদের মধ্যে তেল সম্পর্কিত নীতি নির্ধারণ করে, বিশ্বব্যাপী তেল সরবরাহ নিয়ন্ত্রণ করে এবং বিশ্বব্যাপী তেলের দাম নির্ধারণ করে। পরের প্রশ্ন, WTO এর প্রধান কার্যাবলী কি? অবাধ ও মুক্ত বাণিজ্যে সাহায্য করা, বিশ্ব বাণিজ্য সংক্রান্ত বিরোধের মীমাংসা করা, উন্নয়নশীল দেশগুলিতে বাণিজ্যের বিকাশ ঘটানো ইত্যাদি। পরের প্রশ্ন, পৌরপুঞ্জের সংজ্ঞা দাও। পাশাপাশি অবস্থিত কয়েকটি পৌর অঞ্চলে পরস্পরের সাথে যুক্ত হয়ে বহুদূর বিস্তৃত যে বৃহৎ আকৃতির পৌর অঞ্চল সৃষ্টি করে এবং ওই অঞ্চলের জনসংখ্যা 10 লক্ষের অধিক হলে সেই অঞ্চলকে পৌরপুঞ্জ বা কনারভেশন বলা হয়। পরের প্রশ্ন, জনবিবর্তনের কোন পর্যায়ে জনসংখ্যা শূন্য হয়? চতুর্থ পর্যায়ে। পরের প্রশ্ন, ছত্তিশগড়ের প্রধান নদীর নাম? উত্তর হচ্ছে মহানদী। এখানে শেষ করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, পরীক্ষার আগাম শুভেচ্ছা রইল।